আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দুই বই সংসারে সবাইকে স্বাগত। এই যে দেখেন, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন আমার ছাদে কত কলমি শাক হয়েছে, তারপরে ওই যে ওইখানে কয়টা পোল্লা গাছও হয়েছে, কিন্তু ওগুলো এখন হচ্ছে সিঁড়ির ঘরে উঠিয়ে দিব। আর আলহামদুলিল্লাহ এখানে একটা সুন্দর পেঁপে গাছ হয়েছে। আর আজকে আমরা দুই বউ হচ্ছে এই যে আলু শাকগুলো উঠিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তো আমি এখানে এই যে অনেকগুলো গাছ কেটে নিয়েছি, আর এই যে ছোট বউ এখানে বসে বসে শাকগুলোকে হচ্ছে বেছে নিচ্ছে, আমি এগুলো কেটে কেটে দিচ্ছি। তো এই যে আলু গাছ অনেক বেশি হয়েছে, এই পাশেও হয়েছে ওই পাশেও হয়েছে, দুই পাশ থেকেই কেটে নিব। ভাবলাম যে এগুলো কেটে একটু ছোট করে দেই, তাহলে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে। ছাদগুলো একদম বেয়ে বেয়ে একদম ছাদটাকে একদম হচ্ছে মানে জঙ্গল বানিয়ে দিয়েছে। তো জঙ্গলটা কেটে আমরা শাকগুলো নিব, আর এখানে একদম সুন্দর করে ছোট করে এই যে ছোট করে রেখে দিয়েছি, একদম ছোট ছোটই রাখবো যেন শুধু এখান থেকে উঠিয়ে উঠিয়ে শাক খাওয়া যায়। নিচে কচি পাতাগুলো আর একদম শুধু মাথাটা নিয়ে নিচ্ছে। এখানে এই যে শুধু কচি পাতার এই মাথাটা। তিহান এই যে এখানে তিহান হলো দুষ্টামি করছে। দুষ্টামি করার অবশ্য একটা কারণ আছে, কারণ হচ্ছে ওর ভাইয়া এই যে এখানে খেলছে বাসার নিচে, এখানে ওরা খেলছে। আর এই যে জানি না এগুলো ভুট্টা গাছ কিনা, তবে আমরা ধারণা করে নিয়েছি এগুলো ভুট্টা গাছ। সবাই কমেন্ট করবেন এগুলো ভুট্টা গাছ কিনা। যদি এইগুলো আমি হচ্ছে ডাঁটা শাক হিসেবে আমার শাশুড়ির সাথে এখানে বুনে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ডাঁটা গাছ হবে। কাকে দিবা? কাকে দিবা ফুলটা? আমাকে না ছোট মাকে? তুবাকে দিবা? তুবা তো ঘুমাচ্ছে। এই যে এখানে একটা ভুট্টা গাছে সুন্দর হয়েছে। যদি ভুট্টা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি খুশি হব। যেখানে শাক মনে করে এই বিচিগুলো বুনে দেওয়া হয়েছে, সেইখানেই হচ্ছে এই যে এই গাছগুলো হয়েছে। এখন দেখা যাক কি হয়। কচি পাতা, এটা একদম মাত্র 20 টাকা দিয়ে গত বছর শীতের মধ্যে আমরা শাক খেয়েছিলাম, আর এই ডাঁটাগুলো পুঁতে দিয়েছিলাম মাটির মধ্যে আমার শাশুড়ির সাথে। আজ এই দীর্ঘ 1 বছর প্রায় আমরা এই শাক খাচ্ছি। এই আলু শাক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর। যে সব কিছু কেটে এনেছি, এখন শুধু হচ্ছে যেগুলো আমরা বেছে বেছে নিব। একদম এই যে মাথাগুলো নিব, আর এই যে এই কচি পাতাগুলো নিয়ে নিব। একটু পোকা আছে কিনা শুধু সেটা দেখে এগুলো হচ্ছে যেভাবে শাকগুলোকে নিয়ে নিব। ভর্তাও খাওয়া যায়। হ্যাঁ, এটা ভর্তাও খাওয়া যায়। ভর্তাটা কিন্তু অনেক মজা। আমার একটা সময় এই আলু শাক খুব পছন্দ ছিল, কিন্তু এখন যে নিজেরা গাছ লাগানো হয়েছে না, এর জন্য হচ্ছে এখন আর আলু শাক ভালো লাগে না। এখন আর খেতে ইচ্ছা করে না। এখন অনেক হয়ে গেছে, যে যখন ছিল না তখন খেতে ইচ্ছে করতো। হ্যাঁ, তখন খেতে ইচ্ছা করতো। এই আলু শাকটা কিন্তু অনেক আয়রন। এই আলু শাকটা কিন্তু অনেক আয়রন। এখন হচ্ছে গিয়ে নিজেরা লাগিয়েছি, হয়ে গেছে অনেক পরিমাণে আলু শাক হয়েছে, এজন্য আর এখন খাওয়ার উপরে সেরকম আগ্রহ নেই। এখন আর খেতে ইচ্ছা করে না। এখন শুধু নষ্ট হয়, কেটে কেটে ফেলে দিই। হ্যাঁ, কেটে কেটে শুধু ফেলে দিই। দেখেন আমরা ছাদ থেকে কতগুলো শাক নিয়ে আসছি, মাশাআল্লাহ। মানে এগুলো কিনতে গেলেও মনে হয় যে 50-60 টাকা, তো তারও বেশি মনে হয় হবে এতগুলো শাক। আর এখানে হচ্ছে গিয়ে আলু শাক নিয়ে আসছি, যেগুলো তো ছাদে বসে বেছেই নিয়ে আসলাম। এই যে দেখেন অনেকগুলো শাক হয়েছে, আরও আছে, ওগুলো রেখে আসছি ছাদে, মানে গাছে রেখে আসছি। হ্যাঁ, একবারে তো এতগুলো শাক খাওয়া সম্ভব না, এজন্য হচ্ছে রেখে আসছি। ওগুলো আবার অন্য আর একদিন তুলে নিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করবো। রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব।